তো আসলে এই মাছগুলো কাটতে আমার অনেক ভয় লাগে। এই যে ছাই নিছি, আসলে গ্রাম অঞ্চলে এরকম ছাই থাকে, আমাদের কাটতে অসুবিধা হয় না খুব একটা। এই মাছকে আপনারা কারা কি নামে বলেন জানি না, আমরা জিওল মাছ বলি, আবার কানুস মাছ বলি। তো এই জিওল মাছগুলো কাটতে অনেকটা সময় লাগে আমার কাছে, আর অনেকটা ভয় লাগে। আমি এখন মাছগুলো কাটবো, তারপরে রান্না করব। এরকম করে লবণ ছিটাই দিবেন, এরকম করে লবণ ছিটাই দিবেন। এই তো এরকম করে লবণ ছিটাই দিবেন, দেখবেন অজ্ঞান হয়ে যাবে, তখন এই ছাই দিয়ে খুব তাড়াতাড়ি করে কাটা যাবে। একদম কিন্তু মারা যাবে না, কিন্তু অজ্ঞান হয়ে গেছে, দেখেন দেখেন অজ্ঞান হয়ে গেছে। এদের কিন্তু এখন ধরা যাবে খুব সহজেই। আমি লবণ দিয়ে দিলাম, এখন দেখবেন খুব সহজে কিন্তু আমি কাটতে পারবো। দেখছেন কত সহজে আমি ধরে ফেললাম, একটু ছাই দিলাম, এখন নড়াচড়া কিন্তু কম করতেছে। মাছটা তাজা আছে কিন্তু কিন্তু নড়াচড়া কম করতেছে, কারণ ওই যে লবণ দিছি, লবণ দিয়ে কিন্তু অজ্ঞান করছি। খুব সহজে এই যে কাটা আর মাথা কাটলাম, দেখবেন এখন ছেড়ে দেবো, এখন নড়াচড়া হবে। দেখেন দেখছেন তাজা ছিল কিন্তু নড়াচড়া কিন্তু কম করতেছে, কাটতে সহজ হচ্ছে। আমি এই যে আরেকটা দেখাই আপনাদের, এই দেখেন জি, হ্যাঁ এই দেখেন, শুধু লবণ যদি না দিতাম, এভাবে সাইডে কিন্তু ধরে রাখাই যেত না। লবণ দেওয়ার জন্য দেখেন খুব সহজ হচ্ছে কিন্তু কাটা। প্রত্যেকটার কিন্তু একই অবস্থা, তাজা আছে কিন্তু কিন্তু নড়াচড়া করতেছে না। আমি এখন অল্প একটু ছাই নিলে কিন্তু দেখেন ধরা খুবই ইজি। এই দেখেন এত বড় বড় মাছ যদি এই নিয়মে না কাটতাম, আসলে কিন্তু অনেকটা দেরি লাগতো, আর কিন্তু এই যে কাটা খাওয়ার ভয় থাকতো। কিন্তু রেখে দিবি, এ দেখেন সবগুলোর একই অবস্থা, সবগুলো কিন্তু ভাবেন না যে মারা গেছে, হ্যাঁ সবগুলো কিন্তু তাজা আছে। লবণ দিলে যে মারা যায় তা না, লবণ দিলে কিন্তু তাজা থাকে, কিন্তু অজ্ঞানও হয়ে যায়। আর ছাই দিয়ে কিন্তু এভাবে ধরা খুবই সহজ, আর কাটতে খুবই ইজি, এই যে দেখেন এই যে নড়াচড়া করতেছে। কী করবো জানেন, এই যে খোকসার পাতা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো যে কোনো জায়গাতে হয়ে থাকে, আর এগুলো দিয়ে মাছ পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর একদম ফ্রেশ হয়ে যায়, মানে মাছের কোনো গন্ধ থাকে না। এখন এগুলো দিয়ে আমি মাছগুলো পরিষ্কার করে নেব, ফেলবো যেভাবে দেখছেন এখনও তাজাই আছে। এমন জিনিস দিছি না, একবার অজ্ঞান করে রাখছিলাম, কাটা খাওয়ার কোনো চান্স নাই। দেখেন এখন কত নড়াচড়া করতেছে, আর যখন কাটলাম তখন কিন্তু অজ্ঞান হয়েছিল, কারণ তখন কিন্তু বেহুশ একদম।